আসসালামু আলাইকুম গাইস, কারা কারা হোটেলের গরুর মাংস খেতে পছন্দ করেন বলেন তো। আমার কাছে যে কোনো হোটেলের গরুর মাংস খেতে অসাধারণ লাগে। তো যাই হোক, আমিও যখন ঢাকা ডাক্তার দেখাইতে গেছিলাম তখন এই হোটেলে গেছিলাম। এই হোটেলের নাকি গরুর মাংসটা অসাধারণ হয় খাইতে, নাকি এটা নাকি গরুর মাংসের জন্য বিখ্যাত একটা হোটেল। তো এখানে গেলাম, আমরাও কিন্তু গরুর মাংস নিয়ে নিছি। দেখেন গরুর মাংসটা দেখেই বোঝা যাচ্ছে খেতে কেমন হবে, দেখতে যে কি যে লোভনীয়। তো যাই হোক, গরুর মাংস কিন্তু 2 টুকরা দিছে, তার থেকে বেশি দেয় নাই। তো এই যে আমি গরুর মাংস 2 টুকরা দিয়ে ভাতটা মেখে নিব, আর এটা হচ্ছে লেবুর রস দিয়ে দিছি। এখানে লেবুর মধ্যে আমার রস নাই, যদিও আমি লেবুর রস তেমন পছন্দ করি না, আমি লেবুর ছোকলাটাই খেতে পছন্দ করি। তো যাই হোক, এই যে দেখেন ডালও দিয়ে দিছে। আমি যদিও ডালটা টেস্ট করি নাই, আমার হাজবেন্ড ডাল খেয়েছিল, আমি খাই নাই। তো যাই হোক, এই যে দেখেন গরুর মাংস দিয়ে কিন্তু আমি ভাতটা সুন্দর মতো মেখে নিতেছি। না মাখলে ভাতের কিন্তু খাওয়ার কোনো স্বাদই লাগে না আমার কাছে আর কি। তো যাই হোক, আমি সালাদও নিয়ে এনেছি খাওয়ার জন্য। এই যে দেখেন গরুর মাংসটা খেতে যে কি পরিমাণে ভালো হয়েছে। তো যাই হোক, আমার কিন্তু খাওয়া শেষ, হাত ধুইতে আছে এই যে তাদের হোটেলেই। সুন্দর মতো গরুর মাংস যেহেতু খাইছি, তো হাত তো ধুইতে হবে সাবান দিয়ে। তো এই যে সাবান দিয়ে ভালো মতো সুন্দর মতো হাতটা ধুইতেছি। ধোয়ার পর শেষ হইলে কিন্তু আমরা আবার ডাক্তার দেখাতে চলে যাব। তো এই যে দেখেন টিস্যু নেওয়া শেষ। ওনারা আর কি ইয়ে দেয়, ধনিয়ার গুঁড়া কি কি জানি দেয় খাওয়ার শেষ পাতে। যদিও আমি খাই না, আমার হাজবেন্ড খেয়ে খায় আর কি, ওনারা ওর কাছে নাকি ভালো লাগে, আমি খাই না। সব হোটেলে দিয়ে থাকে আর কি।